তুই ভাবছিস যে তুই যে এই দক্ষিণ পাড়া থানাতে সবার সামনে লুকিয়ে আছিস সেটা আমরা কি করে জানলাম, তাই তো? আপনার কাছে কি আপনার ক্লায়েন্টের সপক্ষে কোনো প্রমাণ আছে? না না মাইলট, মহাগৌরী দেবীর সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নেই। ইস, কি উকিল জোগাড় করলে বলো তো মহাগৌরী। সরি সরি, মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি। সে কিন্তু প্রমাণ করতেই পারলো না। এবার নিশ্চিন্তে শ্রীঘরে গিয়ে বাকি জীবনটা কাটাও, আর তোমার বাঁচার কোনো চান্স নেই মহাগৌরী। উফ, ফাইনালি আজ আমার মুক্তির দিন। সাক্ষ্য আরশি, আজ থেকে তোমাদের দুঃখের দিন শুরু, আর আমার সুখের দিন। কিন্তু বিশ্বাস করো, আর খুব বেশি দিন আমি তোমাদের দুঃখ পেতে দেব না। তার আগেই তোমাদের খতম করে দেবো আমি। সিরিয়াসলি, আমার আমার না ভাবলেই খুব ভালো লাগছে। কেমন একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে। তোমরা কেউ ভাবতেই পারবে না আমি তোমাদেরই চোখের সামনে বসে আছি। তোমরা সব জায়গায় খুঁজবে, কিন্তু নিজের মেয়ের পাশের সেলটাই তো আর খুঁজবে না। ইনফ্যাক্ট আমার লাগছে এতটা ভালো, সেটা কাল তোমরা যখন এসেছিলে আমি তখনই বুঝে গিয়েছিলাম। কি যে রিল্যাক্সিং লাগছে। একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করব, এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। জয়জিৎ সেন শর্মা, Damn it! এটা আমি কি করলাম? নিজের নামটা শুনেই তাকিয়ে ফেললাম। বাট এই অঙ্কিতা মেয়েটা কি করে জানলো যে আমি এখানে আছি? সুজয় বলেছে নাকি? ও বিট্রে করলো আমাকে? এ কি অন্য কোনো কেস? না, এখনো ম্যানেজ করার টাইম আছে। ওর সামনে ঘাবড়ালে চলবে না। তাহলে নিজের নাম শুনেই সাথে সাথে তাকালে তো জয়জিৎ সেন শর্মা। তোমার যে আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল। তুমি তো নিজেই প্রমাণ করে দিলে যে তুমি কে। কে জয়জিৎ সেন শর্মাকে? ও, আপনি চেনেন না তাই না? না, আমি কোনো জয়জিৎ সেন শর্মাকে চিনি না। স্যার, আপনি মনে হয় একটু ঘাবড়ে গেছেন, তাই তো? দেখুন, আমার কাছে কিচ্ছু লুকাবেন না। সুজয় স্যার আমাকে সবটা বলেছেন। আমি তো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছি। না, আসলে সুজয় স্যার আমাদের এখানে পাঠিয়েছেন। আমরা জয়জিৎ সেন শর্মাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ, না, একইভাবে কেসটা হচ্ছে। মেয়েটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? ওকে সত্যি বলছে নাকি এটাও কোনো প্ল্যান? সুজয় তোমাকে ঠিক কি বলেছে বলো তো? স্যার আমাকে বলেছেন যে মহাগৌরী ম্যামকে কোর্টে নিয়ে যাওয়ার পরই আমি যেন আপনাকে এখান থেকে সেফলি বের করে নিয়ে যাই। আপনি আমার সাথে চলুন। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি তোমাকে একদম বিশ্বাস করছি না। স্যার, এবার আমি কি করব বলুন তো? আপনি যদি আমাকে বিশ্বাসটাই না করেন তাহলে তো সত্যি আমার কিছু করার নেই। কেন? তোমারই তো সবকিছু করার আছে। তুমি একটা কাজ করো, তুমি সুজয়কে ফোন করো। আমি নিজে সুজয়ের থেকে সবটা জানতে চাই। কিন্তু সেটা তো পসিবল নয় স্যার। কেন পসিবল নয়? কেন? তার মানে তুমি মিথ্যা কথা বলছো? না স্যার, আমি ভেবেছিলাম আপনার মনে আছে, কিন্তু এখন তো দেখছি আপনার মনে নেই। সুজয় স্যার তো এখন কোর্টে আছেন, উনি তো ফোনটা ধরতেই পারবেন না স্যার। ওকে ফাইন, তাহলে আমিও কোথাও যাব না। দেখুন স্যার, এটাই কিন্তু মোক্ষম সময়। সুজয় স্যার কিন্তু আমাকে বারবার বলে দিয়েছেন এই সময়ে যেন আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাই। দেখো, আমি আর তোমার সাথে কোনো রকম কথা বাড়াতে চাই না। আমি কোথাও যাব না, দ্যাটস ইট। যেতে তো তোমাকে হবেই যে
আরশি, তোর লজ্জা করে না না যে নিজের পায়ে দাঁড়ানোর তো ক্ষমতা নেই, উল্টে পাপ করে যাচ্ছিস। আরশি আর সাক্ষ্য এসব কি বলছে? ওরা কি করে জানলো আমি এখানে লুকিয়ে আছি? কে বললো ওদের? এই মেয়েটাই কি বলে দিয়েছে? না না না, এখন আমাকে আরশির সব কথা সহ্য করতে হবে। ভেঙে পড়লে, টেনশন করলে একদম চলবে না। কি হলো যে জয়জিৎ সেন শর্মা? আমাদের চিনতে পারছিস না? না নাকি না চেনার ভান করছিস? বুঝতে পারছি আমাদের কথাগুলো খুব কষ্ট করে তোকে সহ্য করতে হচ্ছে, তোর রাগ একেবারে চেপে রাখতে হচ্ছে, তাই তো? খুব কষ্ট হচ্ছে যে তোকে দেখে, কিন্তু অ্যাক্টিংটা চালিয়ে যা। না, তুই ভালো অ্যাক্টিং করিস সে তো আমরা মানি, দেখি কতক্ষণ তুই সহ্য করতে পারিস। এখনো ভালোই ভালোই বলছি জয়জিৎ সেন শর্মা আমাদের সাথে চল, নাহলে টানতে টানতে এখান থেকে নিয়ে যাব। আর কিছু করার ক্ষমতাও তো নেই তো। কিছুতেই না, কিছুতেই না, আমি কিছুতেই এই শেষ মুহূর্তে আরশি আর সাক্ষ্যর কাছে ধরা দেব না। আমি না চাইলে ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমি কিছু বলবো না, কিচ্ছু করবো না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি জয়জিৎ সেন শর্মা নই। হ্যাঁ, কি বললি তুই? আসি, দেখো কি অবস্থা হয়েছে ওর। আরে তোর নাকি এত ক্ষমতা, সমাজের উঁচু স্থানে বসেছিলিস লাস্ট কয়েকটা বছর, মিনিস্টার ছিলিস, মিনিস্টার জয়জিৎ সেন শর্মা। এখন নাকি নিজের পরিচয়টাই দিতে পারছিস না। সত্যি খুব খারাপ লাগছে। একটা জিনিস কি বলতো, তুই যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা কর না কেন, বেকার চেষ্টা হবে। এই বেকার চেষ্টা করে লাভ নেই, তোর খেলা শেষ। আর এই খেলায় তুই হেরে গেছিস। আমি হারতে পারি না, আমি হারবো না। আমাকে শেষ অব্দি প্রমাণ করতে হবে যে আমি যে নই। আর ওরা যাই বলুক, এখন ওদের কথায় রিয়াক্ট করলে হবে না। কিন্তু আমি যেটা কিছুতেই বুঝতে পারছি না সেটা হলো ওদেরকে জানালোটাকে যে আমি এখানে। সুজয়ও তো এখানে নেই। কি ভাবছিস তুই? ও, তুই ভাবছিস যে তুই যে এই দক্ষিণপাড়া থানাতে সবার সামনে লুকিয়ে আছিস, সেটা আমরা কি করে জানলাম, তাই তো?